দেখতে দেখতে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আমাদের দরজায় এসে কড়া নাড়া শুরু করেছে। শেষ সময়টা অ্যাডমিশন টাইমের জন্য খুব বেশি ইফেক্টিভ এবং খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টাইম। অনেকেই এই শেষ সময়টা ফোকাস দিতে চায় না, বা শেষ সময় অতিরিক্ত পড়ার কারণে নিজের শরীরের যত্ন নেয় না, যার কারণে দেখা যায় যে সব পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়, কিংবা অনেকেই দেখা যায় যে গা ছাড়া একটা ভাব হয়ে যায়। অ্যাডমিশনের এই শেষ সময়টা কিভাবে প্রিপারেশন নিলে একটা প্রপার প্রিপারেশন হবে, আমি আমার অ্যাডমিশন টাইমে কিভাবে প্রপার প্রিপারেশন নিয়েছিলাম শেষ সময়ে, সেই বিষয়গুলো আজকে পাঁচটি টপিকের মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। প্রথমত যে টপিকটা বলবো সেটা হলো সুন্দর একটি পরিকল্পনা তৈরি করুন। আপনি সেই পড়তেছেন 3 থেকে 4 মাস আগে অ্যাডমিশনের পড়া, কিন্তু এখনো কিন্তু গোছানো প্রস্তুতি মনে হচ্ছে যেন হয়নি। এর মেইন কারণ কি জানেন? কারণ আপনি এক বিষয় দেখা যাচ্ছে বারবার পড়তেছেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে কিংবা পরিকল্পনা মাফিক পড়তেছেন না, যার কারণে গোছালো প্রস্তুতি হইতেছে না। বারবার পড়ার পরেও যেন মনে হচ্ছে প্রস্তুতি আসলে কেমন যেন হয়ে গেছে। এজন্য আজকেই একটা খাতা একটি কলম নিয়ে সুন্দর একটা পরিকল্পনা তৈরি করুন, এবং আইডেন্টিফাই করুন কোন কোন বিষয়ে এখনো আপনার উইক মনে হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হলো, আপনি একটা সংক্ষিপ্ত নোট তৈরি করুন বা একটা সংক্ষিপ্ত খাতা রেখে দিন, যেখানে আপনার যে বিষয়গুলো কনফিউশন সৃষ্টি করে, বাংলা, ইংলিশের বিশেষ করে প্রিপজিশন যেগুলো থাকে, কিংবা আপনি যদি কমার্সের ছাত্র হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টিং হতে পারে, কিংবা জিকের বিষয়গুলো। আর আপনি যে গ্রুপের ছাত্র হয়ে থাকেন না কেন, যে বিষয়গুলো আপনার ভিতরে কনফিউশন নিয়ে আসতেছে এবং বারবার পড়ার পরে ভুলে যাইতেছেন, সেই বিষয়গুলো একটা সংক্ষিপ্ত নোটে তুলে রাখুন। পরীক্ষার যাওয়ার একদিন আগে আপনি বিষয়গুলো দেখে যেতে পারেন। তৃতীয়ত যে বিষয়টা বলবো সেটা হলো, সর্বশেষ সময়ে প্র্যাকটিস এবং রিভিশনটা সব থেকে বেশি জরুরি। আপনি এতদিন যা পড়েছেন, দ্যাটস এনাফ ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখন আর নতুন করে একটা ওয়ার্ডও মাথায় ঢোকানো যাবে না উইদাউট জিকে। ঠিক আছে, কারণ জিকেটা চেঞ্জ হয়, এই জন্য জিকে ছাড়া অন্য কোনো সাবজেক্টের একটা নতুন ওয়ার্ডও নতুন করে পড়া যাবে না। এতদিন পর্যন্ত যেগুলো পড়ে আসছেন ওইগুলো এগেইন অ্যান্ড এগেইন রিভিশন দিয়ে ক্লিয়ার করবেন নিজের প্রস্তুতিকে। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো শারীরিক এবং মানসিকভাবে নিজের যত্ন নিন। সে সময় এসে আপনার ঘুমটা কিন্তু অনেক বেশি জরুরি। কেননা 3 মাসে যা পড়েছেন, দ্যাটস এনাফ ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখন টাইম ঘুমাবার, নিজের সঠিকভাবে খাবার গ্রহণ করার এবং সঠিকভাবে নিজের প্রতি যত্ন নেওয়ার। আপনি এতদিন যেটা পড়েছেন সেটা রিভিশন এবং প্র্যাকটিসের উপরে থাকেন, আর নিজের উপরে খেয়াল রাখেন সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা যেন প্রতিদিন ঘুম হয়। কেননা অনেকেই কিন্তু দেখা যায় যে শেষ সময়ে এসে অনেক প্রস্তুতি নিতে গিয়ে পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লাইফে অন টাইম, সুতরাং যদি একবার অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় একটা হয়ে উঠবে। এজন্য আপনি এই শেষ সময়টা সর্বোচ্চ নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্ন নেবেন, সঠিকভাবে ঘুমানোর ট্রাই করবেন। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো কনফিডেন্স। আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন যে হ্যাঁ, আমাকে দিয়েই হবে। কেননা আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ, অনেক প্রিপারেশন নিয়েছি, আমি পারবো। কখনো ভাববেন না যে আমাকে দিয়ে হবে না। আপনি যদি নিজের প্রতি কনফিডেন্স রাখেন, আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলেন, তাহলে দেখবেন অ্যাডমিশন জার্নির যে ভীতিটা সেটা আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। এবং একটা যখন আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, তখন দেখা যাবে যে কঠিন বিষয়গুলো অটোমেটিক্যালি সহজ মনে হচ্ছে। আমি নিজেই যখন অ্যাডমিশন টেস্টে বিষয়গুলো পড়তাম, আমি শেষের দিকে এসে খুবই কম পড়তাম, কিন্তু ঘুমাতাম একটু বেশি। কিন্তু প্রথম যে 3 মাস ছিল, এই 3 মাসে কিন্তু আমি হিউজ দেখা যায় যে আলটিমেটলি নিজের প্রতি কি বলা হয় অনেক বেশি পড়ার ট্রাই করছি, বাট শেষ সময়টা এসে জাস্ট ঘুমের দিকে ভালো খেয়াল রাখছি, খাওয়া দাওয়ার দিকে ভালোভাবে খেয়াল রাখার ট্রাই করছি। কেননা শেষ সময় এসে যেটা বললাম, যদি কেউ অসুস্থ হয়ে যায় কিংবা শেষ সময় যদি একটু মেন্টালি প্রেশার মনে হয়, তাহলে কিন্তু পরীক্ষার হলে নিজেকে ম্যানেজ করা সো টাফ হয়ে যায়। এজন্য আমি যে 5টা বিষয় বললাম একটু নোট করে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করুন, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন জার্নি আপনার জন্য সহজ হবে। সবার জন্য শুভকামনা থাকবে। আর কোনো বিষয়ে কনফিউশন সৃষ্টি হলে আমাকে কমেন্ট করে জানালেই আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ।